হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেয়ার কাঞ্চি তোমরা কিভাবে বানাবে। তো এটা হচ্ছে রাবারটা আমি পাশে রাখলাম, পরে দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি এই কাপড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। এটা শার্টিং কাপড়, দেখো এটার লেন্থ আছে 17.5 ইঞ্চি। আর তোমরা চাইলে এর থেকে বেশি নিতে পারো, তোমরা টোটাল 21 নিতে পারো, কারণ 21 নিলে এটা এক্সেল মাপের হয়ে যাবে। তো স্কাঞ্চিটা একটু বড়ই হবে, কিন্তু আমার কাছে একটু কাপড়টা কম ছিল, তাই আমি 17.5 নিয়েছি। তো এটা দেখো দুটো ভাঁজে ভাঁজ করা আছে, তাহলে টোটাল আমার কাপড়টা লেগেছে দেখো 17.5 আর 17.5। টোটাল দেখো দুটো ভাঁজে থাকলে মোট লম্বাটা কতটা হচ্ছে দেখো। এভাবে ফিতেটা দুটো ভাঁজে ভাঁজ করছি, দিয়ে দেখো 35 ইঞ্চি। তাহলে আমার এই কাপড়টা আছে মোট 35 ইঞ্চি। আর এই রাবার ইলাস্টিকটার মাপটা দেখো, এটা আমি মোট নিয়েছি 7 ইঞ্চি। এর লেন্থটা 7 ইঞ্চি রাখবে, 7 থেকে 8। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো সেলাই করব কিভাবে, কোনো রকম হাতে সেলাই ছাড়াই টোটালটাই মেশিনে সেলাই করব। তো এভাবে দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম, দিয়ে এই সাইডটা সেলাই করব। কাপড়টা কিন্তু উল্টো দিকে আছে। সেলাই করে নিয়েছি দেখো। এবার দেখো ঠিক ওপর থেকে 2 ইঞ্চিতে দাগ দিলাম, যেখানে সেলাই করছি তারপর থেকে 2 ইঞ্চি। আর আমি এর চওড়াটা বলতে ভুলে গেছি, এর চওড়াটা আছে 4 ইঞ্চি। এবার দেখো এটাকে ভাঁজ করব ঠিক কিভাবে। প্রথমে এভাবে দুটো ভাঁজে ভাঁজ করে নেব, ভাঁজ করলাম, দিয়ে তার ওপরে আবার একটা ভাঁজ করব পেছনের কাপড়টা। আর মাঝের ভেতরে যে কাপড়টা আছে ওই কাপড়টা কিন্তু সেলাই করবে না। আর যেখানে 2 ইঞ্চি দাগ দিয়েছিলাম ঠিক তারপর থেকেই সেলাইটা করছি। দেখো এভাবে ঠিক ভাঁজ করে নেব, দিয়ে সেলাইটা করব। আশা করি বুঝতে পারছো যে কিভাবে সেলাইটা করছি। তাও আমি আরেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি। দেখো ভেতরে যে ভাঁজ করেছি সেই কাপড়টা কিন্তু ভেতরেই আছে, সেটাকে সেলাই করছি না। তার ওপর দিয়ে যেটা ভাঁজ করেছি সেই কাপড়টাকেই সেলাই করছি। দিয়ে এবার আস্তে আস্তে এই যে এই কাপড়টাকে টেনে নেব, তাহলে আমাদের ফিতেটা বড় হবে। এই যে আস্তে আস্তে টানবো, দিয়ে টানার পর পুরোটা সেলাই দেবো। আর এভাবে টানলেই দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে। তো আমি ভালো করে সেলাই করে দিচ্ছি, আর 1/2 ইঞ্চির মধ্যেই সেলাইটা দেবে। তোমরা যদি ভিডিওটা না বুঝতে পারো তো অবশ্যই আরেকবার দেখো, কারণ এই স্কাঞ্চিটা বানানো খুবই সহজ, আর বেশি সময়ও লাগে না, কয়েক মিনিটের মধ্যেই বানানো হয়ে যায়। তো দেখো এভাবে আমি পুরোটা সেলাই করে দিলাম, শুধু যেখানে 2 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেইখানটায় একটুখানি ফাঁকা রেখেছি, এই যে এই মাঝখানটাতে। আশা করি বুঝতে পারছো। এবারে এই ইলাস্টিকটাকে এর ভেতরের মধ্যে সেট করব, তার জন্য দেখো একটা সরু ক্লিপ নিয়েছি। এবার ইলাস্টিকটাকে ক্লিপের মধ্যে ভালো করে এঁটে নিলাম, দিয়ে এর ভেতরে এবার ইলাস্টিকটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখো। আর এক হাতে ইলাস্টিকটাকে ধরবে এই সাইডে, নাহলে ভেতরে চলে যাবে। দিয়ে এভাবে পুরোটা ইলাস্টিকটাকে সেট করে নেব। ইলাস্টিকটা দেখো পুরোটা সেট করে নিয়েছি। এবার এই ইলাস্টিক থেকে ক্লিপটাকে আলাদা করে দেবো। ক্লিপটাকে দেখো আলাদা করে দিয়েছি। এবার ভালো করে এটাকে গিট দিয়ে দেবো, একটা বা দুটো ভালো করে গিট দিয়ে দেবে। এভাবে দেখো টান টান করে একদম গিট দিয়ে দিয়েছি। এবার এই ইলাস্টিকটাকে এর ভেতরে কভার করে দেবো, দিয়ে দেখো ঠিক এরকম থাকবে। এবার এই যে খোলা সাইডটা দেখছো, এটাকে ভালো করে ভাঁজ করে নেবো সমান করে। যেরকম 1/2 ইঞ্চি করে সেলাই করেছিলাম সেরকম 1/2 ইঞ্চি দুধারে ভাঁজ করে নিলাম, দিয়ে এবার মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি।
সমান করে কাপড়টা ধরবে, তারপর মেশিনে সেলাই দেবে। ভালো করে দেখো, আমি মেশিনে সেলাই দিয়ে দিলাম। দিয়ে এবার এই রাবারটাকে, কাপড়টাকে ঠিক টেনে টেনে ঠিক করে নেব। দেখো কত সহজে তৈরি হয়ে গেল স্কাঞ্চি রাবার। আর যেখানটা সেলাই করেছিলাম দেখো একদমই বোঝা যাচ্ছে না। তোমরা চাইলে এর থেকে বড়ও বানাতে পারো, এর থেকে ছোটও বানাতে পারো, তোমাদের ইচ্ছে মতন তোমরা বানাতে পারো। যারা সেলাইয়ের কাজ করে তাদের কাছে তো এক্সট্রা কাপড় অনেক সময় বেঁচে যায়, তো এই এক্সট্রা কাপড়গুলো ফেলে না দিয়ে তোমরা এরকম রাবার বানাতে পারো। আর আমি এই এক্সট্রা কাপড় দিয়ে দেখো আরও কতগুলো স্কাঞ্চি রাবার বানিয়ে নিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। টাটা।